আমি পূর্ণিমা নাথের কাছে যাব। আমেরিকা কি চাইছে পূর্ণিমাদি, মানে এই যে পরিস্থিতি বিদেশ নীতি এবং ভূ রাজনীতির দিক থেকে, জিওপলিটিক্সের দিক থেকে আপনি কিভাবে এটাকে দেখছেন? এটা একটা ডেঞ্জারাস জায়গা তৈরি হয়েছে, কেওস টোটাল। সেখানে আমরা ভালোভাবে আছি, কিন্তু কতদিন থাকবো আমরা জানি না। পূর্ণিমা নাথ, Thank you so much for having me. Namaste, Jai Hind, Happy Holi. এখানে this is a complicated situation. এখানে কি হচ্ছে আলটিমেটলি মিডল ইস্টে যে তেলের যে বিজনেস এটাকে কমপ্লিটলি বন্ধ করে দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনাইটেড স্টেটস ওয়ান্টস টু সেল দেয়ার ওন অয়েল। এই পুরো গেমটা অয়েলের উপর হচ্ছে, বিকজ ইরানে যে ভান্ডার তেলের, শুধু তেলের না, ন্যাচারাল অয়েল অ্যান্ড গ্যাস, গোল্ড, সিলভার, কপার অ্যান্ড সেভারাল মিনারেলস। আমেরিকা চাইছে যে লিটারেলি এভরি সিঙ্গল প্লেসেস যেখানে রেয়ার আর্থ থাকে, অয়েল থাকে, গোল্ড থাকে, ওগুলোকে কন্ট্রোল করলে, দেন সাপ্লাই চেইনটাকে কন্ট্রোল করলে, দেন দে ক্যান হ্যাভ দ্য ডমিনেন্স। যে দ্যাটস হোয়াট আমেরিকাকে সবাই বলে যে আমেরিকা ইজ এ সুপ্রিম সুপার পাওয়ারফুল নেশন। আর সুপার পাওয়ারফুল নেশনের মানে কি? মানে আই ক্যান গো এনিওয়ার অ্যান্ড কিল ইউ, আই ক্যান গো এনিওয়ার অ্যান্ড bomb you, I can go anywhere and kidnap you. That's the meaning of superpower at this point of time. তা এখানে যা হচ্ছে, ইটস ওয়ান কোয়েশ্চেন ইন্টারনালি। আমাদের এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, এই ট্রাম্প যে আমাদেরকে যুদ্ধে নিয়ে গেছে, ইজ ইট এ কনস্টিটিউশনাল ওয়ার? কনস্টিটিউশনাল ওয়ার মানে এখানে কংগ্রেস যে আছে আমাদের এখানে, বেসিক্যালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যে আছে পার্লামেন্টের মতো, ওদের হাতে ওয়ার পাওয়ার আছে। দে আর দ্য ওয়ান হু ক্যান গিভ দ্য প্রেসিডেন্ট দ্য অথরিটি ওয়েদার হি ক্যান গো টু দ্য ওয়ার অর নট। এখানে হি ডিড টেক এনি পারমিশন। তারপরে হি ওয়েন্ট টু দ্য ওয়ারের মধ্যে এখানে 80% পিপল, মোর দেন 80% পিপল অফ আমেরিকা আমাদের এখানে যুদ্ধের যাওয়ার জন্য কোনো অনুমতি দেয়নি। আমাদের এখানে এত যে সেনাবাহিনীর যারা মারা যাচ্ছে ইরানে বা বিভিন্ন জায়গাতে, আমেরিকান সোলজার্স, তাদের বডি ব্যাগসগুলো তো আমেরিকায় পৌঁছাচ্ছে। যে ছেলেমেয়েগুলো, কম বয়সী ছেলেমেয়েগুলো, তাদের যে বডি ব্যাগ পৌঁছাচ্ছে, সেখানে তো আমেরিকার মধ্যেও নিশ্চয়ই মানুষজন বিরক্ত ট্রাম্পের ওপর যে এভাবে যুদ্ধের ফলে এত ছেলেমেয়ে মারা যাচ্ছে। Democrats are angry. Republican পার্টিতে যে মাগা ফ্যাকশনটা আছে, দ্যাট ইজ হোয়াইট খ্রিস্টান ন্যাশনালিস্ট ফ্যাকশন, ওদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াট এভার হি ডাজ ইজ রাইট। আমাদের মতো যেগুলি সেন ভয়েসেস আছে, আমরা যদি বলি, আমাদেরকে বলা হয় আনপেট্রিয়টিক, আমাদেরকে বলা হয় অ্যান্টি আমেরিকান, আমাদেরকে বলা হয় ইউ ডোন্ট বিলং হিয়ার, আমাদেরকে বলা হয় ইউ আর ব্রাউন, ইউ ডোন্ট বিলং হিয়ার, ইউ আর হিন্দু, ইউ আর নট অ্যাসিমিলেটিং, আমাদেরকে বলা হয় ইউ আর ফিলদি, ইউ আর প্রিমিটিভ, ইউ আর স্যাভেজেস, ইউ গো ব্যাক টু ইন্ডিয়া। কিন্তু যারা সাদা, বেসিক্যালি হোয়াইট ন্যাশনালিস্ট ক্রিশ্চিয়ানস, ওদেরকে কোথায় পাঠাবো আমরা? কি ইউরোপে পাঠিয়ে দেবো ওদের? আইডিয়া হচ্ছে এখানে একটা সুপ্রিমেসি, হোমোজেনাস একটা সোসাইটি। আপনারা যখন এই কথাটা আমেরিকায় বসে বলছেন, এবং আপনি নিজেও আমেরিকার রাজনীতির সঙ্গে যুক্ত, অন্যদিকে বাহরিন, মানে আমি এখন ভাবছি যে কিভাবে এই মুহূর্তে সারা পৃথিবীতে পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে। বাহরিনের সরকার এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে, বাহরিনে বসে ইরান প্রীতি দেখানো যাবে না ভাই। এই মুহূর্তে বাহরিনে বসে ইরান প্রীতি বরদাস্ত নয়। ইরানে গিয়ে ইরান প্রীতি দেখান, ইরান নিয়ে সহানুভূতি দেখালে সোশ্যাল মিডিয়াতে দেশ ত্যাগের নির্দেশ বাহরিন সরকারের। যারা বাহরিনের চেয়ে ইরানের প্রতি বেশি অনুগত, তাদের উচিত সেখানে গিয়ে বসবাস করা। বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ বিন আবদুল্লাহ আল খলিফা এই মুহূর্তে বলেছেন, বাহরিনে বসে ইরান প্রীতি বরদাস্ত নয়। কি বলেছেন বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী? শুনুন। أما اللي يشوف إنه ولاء لإيران أكثر من ارتباطه بالبحرين، أنا أعتقد أنه من الأفضل له أنه يتوكل على الله ويعيش هنا। মানে ভাবুন এই অবস্থাটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।